মালদা তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় ৩ দিন পার আর এখনো অধরা দুই অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই পুরস্কারের ঘোষণা করা হয়েছে মালদা জেলা পুলিশের তরফে। আর ইতিমধ্যেই যে প্রশ্ন উঠতে শুরু করেছে তদন্তকারীদের মনে, যে দুলাল সরকারের বাড়ির কাছে বসেই কি তাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। কেন এই প্রশ্ন উঠছে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, যে দুই অভিযুক্ত এখনো ফেরার, যাদের খোঁজ চালাচ্ছে পুলিশ, তাদের বাড়ি দুলাল সরকার বাড়ি থেকে কত দূরে ছিল এবং কেন মনে করা হচ্ছে যে তারা বাড়িতে বসে খুনের ছক কষেছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনের এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ে কিন্তু থাকতেন দুলাল সরকার। এবং এই বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে মহানন্দা পল্লীতে ২০-২৫ মিটার গেলেই কিন্তু বাবলু যাদবের বাড়ি, যে কিনা অন্যতম ফেরার অভিযুক্ত, যার নামের কিন্তু ইতিমধ্যে মালদা জেলা পুলিশ ২ লক্ষ টাকার পুরস্কার রেখেছে। পাশাপাশি এখান থেকে যদি আরেকটু এগিয়ে যাওয়া যায়, সামনে ব্যারাক কলোনি আছে, সেই ব্যারাক কলোনি, সেখানে কিন্তু থাকে কৃষ্ণা রজক ওরফে কিন্তু রোহন রজক, যার ভাই ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে। যেটা পুলিশ প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারীরা, যে এই কৃষ্ণা রজক ওরফে রোহন রজক, তার বাড়ি থেকেই কিন্তু দুষ্কৃতীরা সেখানে আস্তানা করেছিল এবং সেখান থেকেই কিন্তু ফলো করে এই দুলাল সরকার, তাকে কিন্তু খুন করা হয়। আর এই গোটা ঘটনার পরিকল্পনার পিছনে কিন্তু রয়েছে বাবলু যাদব, যার বাড়ি কিনা দুলাল সরকারের বাড়ি থেকে মাত্র ২০ থেকে ৩০ মিটার দূরে। স্বাভাবিকভাবে এই দুই ফেরার অভিযুক্ত, তারা কিন্তু একেবারে দুলাল সরকারের বাড়ির কাছে থাকে। স্বাভাবিকভাবে তারা কিন্তু দুলাল সরকারের গতিবিধি সম্পর্কে আর ৫ দুষ্কৃতীর থেকে কিন্তু অনেক বেশি অবগত থাকতো বলে মনে করছে পুলিশ। সবটাই একেবারে কিন্তু প্রাথমিক স্তরে রয়েছে, সেই জন্য কিন্তু মনে করা হচ্ছে যে এরাই কিন্তু মূলত এই খুনের পিছনে মূল চক্রী হয়ে থাকতে পারে। কিন্তু মাস্টার মাইন্ড কারা, সেটা যতক্ষণ না পর্যন্ত এই দুই অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট হবে না। অন্যদিকে আজও কিন্তু কিছুক্ষণ আগেই চৈতালি সরকার, যিনি কিনা দুলাল সরকারের স্ত্রী এবং কাউন্সিলর, সেই চৈতালি সরকার, তিনি কিন্তু বলেছেন যে পুলিশ এখনও পর্যন্ত যে তদন্ত করেছে, পুলিশের উপরে তিনি আস্থা রাখছেন, কিন্তু এর পিছনে যে বড় মাথা রয়েছে, সেই বড় মাথাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসতে হবে। এবং তিনি বলেছেন যে শ্রাদ্ধানুষ্ঠানের যে কাজ রয়েছে, সেই কাজ মিটিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, দল সম্পর্কে বা তার যা যা বক্তব্য রয়েছে এলাকা নিয়ে, সেই সমস্ত বক্তব্য তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে জানাবেন। অন্যদিকে তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে কিন্তু দুলাল সরকারের যে বাড়ি, সেই বাড়ির বাইরে কিন্তু অনুগামীরা, তারা কিন্তু ভিড় করেছেন। আর ৫ দিনের মতনই কিন্তু ভিড় হচ্ছে এখানে, কারণ তারা কিন্তু তাদের প্রিয় নেতাকে হারিয়েছে, এমনটা তাদের দাবি। এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত চুপ করে বসে থাকবে না, যতক্ষণ পর্যন্ত মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে। এবং মাস্টার মাইন্ডকে এখনও পর্যন্ত পুলিশের যে তদন্ত ৭২ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, ৫ জনকে গ্রেপ্তার করা গেলেও মূল মাস্টার মাইন্ড কে, সেটা যেমন প্রকাশ্যে আসেনি। তার পাশাপাশি মোটিভ কী কারণে দুলাল সরকারকে খুন করা হলো, সেই মোটিভ নিয়েও কিন্তু এখন অন্ধকারে রয়েছে পুলিশ। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের গৌতম দাস, তিনি কিন্তু আজকে একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন, তার আশঙ্কার কথা জানিয়েছেন। তার যেটা বক্তব্য, যে যদি ধরে নেওয়া যায় যে এই রোহন রজক, যিনি কিনা কৃষ্ণা রজক নামে পরিচিত, সেই কৃষ্ণা রজক বা বাবলু যাদব, যেহেতু এদের নামের পাশে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, ২ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে পুলিশের তরফে, মূলত এরাই মূল চক্রী হয়ে থাকতে পারে। কিন্তু তাদের যেটা আশঙ্কা, যে এই মূল চক্রীর উপরে নিশ্চয়ই মাস্টার মাইন্ড বা মাথার উপরে কারোর হাত রয়েছে, সেক্ষেত্রে কি এই দুই অভিযুক্ত যারা এখন ফেরার রয়েছে, তাদেরকে কেউ ক্ষতি করে বা তাদেরকে কেউ মেরে দেবে না তো? তাহলে হয়তো মূল মাথা পর্যন্ত হয়তো কখনো পুলিশ পৌঁছতেই পারবে না, এমন আশঙ্কাও কিন্তু করছেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কাউন্সিলর ২৬ নম্বর ওয়ার্ডে, তিনি তার অনুগামীদেরকে নিয়ে উপস্থিত রয়েছেন।